পার্লারের মতো স্কিন পলিশিং করার জন্য তোমাকে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা বাড়িতে বসেই করতে পারবে। দ্য সোমি স্ক্যান প্রোডাক্টে নয় নিয়ে নাও একটা গ্রিন কফি বডি স্ক্রাবার, আর নয়তো নিয়ে নাও পমোগ্রানেট বডি স্ক্রাবার, যেটা পছন্দ সেটাই নিয়ে নাও। তার মধ্যে শুধু আজকে যে ডিআইওয়াই রেমেডিটা শেয়ার করছি সেটা একটু অ্যাড করে দাও, দেখো কত সুন্দর রেজাল্টটা তুমি পাও। সেটা কিন্তু কমেন্ট করে ফিডব্যাকটা শেয়ার করতে একদম ভুলো না। স্কিনটাকে পার্মানেন্টলি ফর্সা, উজ্জ্বল, চকচকে, দাগছোপিন স্মুথ করার জন্য এটা অবশ্যই ট্রাই করো। তার জন্য প্রথমেই সুন্দর একটা বডি অয়েল বানিয়ে নেব, একদম পিওর হার্বাল বডি অয়েল, যেটা ইউজ করলে আমি প্রমিস করছি তুমি এটা কোনোদিন ছাড়তে পারবে না, আর এতটা ভালো রেজাল্ট দেয়। তার জন্য দেখো লাগবে কিছুটা পরিমাণে তুলসী পাতা। আমরা সবাই জানি যে তুলসী পাতা আমাদের স্কিনের জন্য ঠিক কতটা ভালো। কোনো রকমের ইনফেকশন, কোনো রকম ইরিটেশন কিচ্ছু হবে না। যাদের বডি অ্যাকনের প্রবলেম আছে তাদের তো ভীষণ হেল্পফুল হতে চলেছে এই বডি অয়েলটা। এর সাথে অ্যাড করে নিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। যদি ফ্রেশ না পাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, শুকনো গোলাপ ফুলের পাপড়িও নিতে পারো। গোলাপ ফুল কিন্তু ভীষণ ভালো কাজ করে স্কিনটাকে স্মুথ করার জন্য, ফ্রেশ রাখার জন্য, এছাড়াও স্কিনটাকে সুন্দর একটা টোনিং এফেক্ট দেওয়ার জন্য। কারণ রোজ ওয়াটার আমরা সবাই জানি খুব ভালো একটা টোনার, এবং স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন লাইটেনিংয়ের জন্য কিন্তু অবশ্যই গোলাপ ফুলের পাপড়ি এখানে ভীষণ ইম্পর্টেন্ট, আর ভীষণ স্মুথ করে দেবে তোমার স্কিনের টেক্সচারটা। দেখবে একবার ট্রাই করে দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এটার রেজাল্টটা কতটা সুন্দর হয়। বিশ্বাস করো ভীষণ সুন্দর, এটা নিয়ে আমি খুব হ্যাপি। মানে এই ডিআইওয়াই অয়েলটা আমার পার্সোনালি ভীষণ ফেভারিট। নেক্সট এর মধ্যে অ্যাড করবো একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো অরেঞ্জ পিল পাউডার। হ্যাঁ, অরেঞ্জ পিল পাউডার যদি এই মুহূর্তে তোমার বাড়িতে না থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে ব্যবহার করো। দেখো অরেঞ্জ এসেনশিয়াল অয়েল সেটা তৈরি হয় কিন্তু অরেঞ্জ পিল থেকে, আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা তোমার স্কিনকে একদম সুপার পলিশিং একটা এফেক্ট দেবে, যেটা থাকবে পার্মানেন্টলি, একদমই টেম্পোরারি কিন্তু এটা নয়। এই ডিআইওয়াই বডি অয়েলটা ভীষণই ভালো তোমার স্কিনের জন্য, ট্রাই করে দেখো। আর যেহেতু এর মধ্যে ভাইটামিন সি আছে তাই কোন রকম বডি অ্যাকনের প্রবলেম হবে না। স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং ফিল তো তুমি করবেই, যেটা কিন্তু সারাক্ষণের জন্য তোমার বডিতে থেকে যাবে। আর দেখো তুমি যতই সানস্ক্রিন ইউজ করো না কেন, ট্যান তো তোমার পড়বেই, বাট সেই ট্যানটাকে তুলে ফেলার জন্য এই রেমেডিটা বেস্ট রেমেডি। এক্ষুনি একটু ভালো করে খেয়াল করে দেখো তোমার হাত, গলা, পায়ের পোর্শনটায় দেখবে রিঙ্কল পড়ে গেছে। এখন থেকে যদি এই অবস্থা হয়, আরও একটু বয়স হলে কী হবে ভাবো। তাই সেই রিঙ্কলটা যাতে না পড়ে, স্কিনটা যাতে একদম টাইট, ইউথফুল অ্যান্ড গ্লোয়িং থাকে, তার জন্য এখানে লাগবে কিছুটা পরিমাণে মেথি। কিন্তু মেথি তো চুলে মাখে, মেথি আবার স্কিনেও অ্যাপ্লাই করে নাকি? আরে বাবা, ট্রাই করে তো দেখো, স্কিনের জন্য ভীষণ ভালো মেথি। স্কিনটাকে টাইট করার জন্য, ব্রাইট করার জন্য, ইয়াং অ্যান্ড বিউটিফুল রাখার জন্য মেথি অসাধারণ কাজ করে। নেক্সট এর মধ্যে একদম সিম্পল একটা প্যারাশুটের নারকেল তেল আমি অ্যাড করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো নয় নারকেল তেল, নয় অলিভ অয়েল, নয় বাদাম তেল, যে কোনো একটা কিছু অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট এত ভালো কার্যকর, তাই এর সাথে আর আলাদা করে কোনো এক্সট্রা স্পেশাল অয়েল কিছু লাগবে না, সামান্য নারকেল তেলেই হয়ে যাবে। ট্রাই করে দেখো। এরপর সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর সুন্দর করে এই অয়েলটা প্রিপেয়ার করে নিতে হবে। এখানে আমি ডাবল বয়লার প্রসেসে করছি, তোমরা কিন্তু ডাইরেক্ট হিটেও করতে পারো যদি বেশি পরিমাণে করো। অল্প পরিমাণ করলে অবশ্যই ডাবল বয়লার প্রসেস ইউজ করতে হবে। ব্যাস ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে ছেঁকে নিতে হবে। অবশ্যই ওটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, মাত্র 10 মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সুপার গ্লোয়িং বডি অয়েল। এই বডি অয়েলটা একাই 100 তোমার ত্বক সংক্রান্ত সব রকম সমস্যা দূর করার জন্য। বাট যেহেতু আমি বলেছিলাম দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে এটা ইউজ করব, তাই এটা এইভাবেই একটু ট্রাই করে দেখো। আসলে স্কিনের উপরে সবসময় যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ে যায় সেটাও কিন্তু তুলে ফেলা ভীষণ জরুরি স্কিনটাকে স্মুথ, ইয়াং অ্যান্ড বিউটিফুল রাখার জন্য। সেই জন্য একটা স্ক্রাবার দরকার, আর সেই স্ক্রাবার হিসেবে আমি এখানে গ্রিন টি বডি স্ক্রাবারটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্ক্রাবার কিন্তু ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যেহেতু এর মধ্যে গ্রিন কফি দেওয়া আছে, আরও নানান ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, তাই এটা কিন্তু ভীষণই ভালো কাজ করবে স্কিনটাকে আরও বেশি ব্রাইট করতে। আরে বাবা, একবার ট্রাই করে দেখো, এটার রেজাল্টটা জাস্ট অ্যামেজিং হবে। কিন্তু এই যে দেখো, আমি একদম আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এর মধ্যে আছে সিলিকন অয়েল। এই সিলিকন অয়েলের জন্যই কিন্তু শুধুমাত্র এই স্ক্রাবারটা ইউজ করলে এতটা চকচকে লাগে। বাট সিলিকন অয়েল ছাড়া যদি তোমার স্কিনটাকে পার্মানেন্টলি চকচকে করতে চাও, তাহলে কিন্তু ওই বডি অয়েলটাই শুধু অ্যাপ্লাই করো, আর কিচ্ছু লাগবে না। ওই বডি অয়েলটার সাথে স্ক্রাবার হিসেবে জাস্ট নর্মাল চালের গুঁড়ো ইউজ করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এখন আমরা কিন্তু প্রায় সবাই জেনে গেছি যে দীর্ঘদিন ধরে সিলিকন অয়েলটা ইউজ করলে স্কিনে একটা ব্যাড এফেক্ট পড়ে। তাই বলছি যতটা ন্যাচারাল থাকা যায় ততটাই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে ন্যাচারাল থাকার।
তাই এই বডি স্ক্রাবারটা ইউজ করলে সাথে সাথে ইনস্ট্যান্ট ওই ব্রাইটনেসটা আসে শুধুমাত্র ওই সিলিকন অয়েলের জন্য। বাট ওটা ছাড়া শুধু বডি অয়েলটা তুমি নিজে একবার অ্যাপ্লাই করে দেখো, সঙ্গে সঙ্গে একটা চকচকে ভাব তো থাকবেই, বাট ওটা কিন্তু পার্মানেন্ট তোমার স্কিনে রয়ে যাবে। সেই জন্য বারবার আমি জোর দিচ্ছি এই বডি অয়েলটার উপর। তো যাই হোক, এবার প্রয়োজন মতো যতটা তোমার পরিমাণ প্রয়োজন ততটাই নিয়ে নাও এই স্ক্রাবারটা। নেওয়ার পর সুন্দর করে এর মধ্যে অ্যাড করে নাও 1 চামচ মতো এই বডি অয়েলটা। 1 চামচ অ্যাড করে সুন্দর করে এটা মিক্স করে নাও। মিক্স করে নেওয়ার পর মাত্র 5 মিনিট ওয়েট করো, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একে অপরের সাথে মিলেমিশে যাক, ব্যাস তারপর আর কি রেডি। 5 মিনিট পর সুন্দর করে এই বডি স্ক্রাবারটা ঠিক যেমনভাবে তুমি ইউজ করো সেইভাবেই ইউজ করে নাও। স্নানের সময় সুন্দর করে জল দিয়ে আগে স্নান করে নাও, নর্মাল জল দিয়ে। তারপর এই বডি স্ক্রাবারটা নাও, নিয়ে অ্যাপ্লাই করতে থাকো ফুল স্কিনে। এটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করলেই করতে পারো, বাট যেহেতু বডি অয়েলটা আছে, সেন্সিটিভ স্কিন হলে একদম ফেসে অ্যাপ্লাই করার দরকার নেই। ফেস ছাড়া শুধুমাত্র পুরো বডিতে অ্যাপ্লাই করো, দিয়ে সুন্দর করে রাব করতে থাকো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য সুন্দর করে রাব করো, দেখবে পুরো ট্যান ইনস্ট্যান্ট উঠে যাচ্ছে। বিশেষ করে ঘাড়, গলা, কনুই, হাঁটু এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক প্যাচ পড়ে যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে ডেড স্কিন সেলের লেয়ারটা জমে জমে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক প্যাচটা বেড়ে যায়। সেই জন্য সেই জায়গাগুলোকে ভালো করে রাব করলে কিন্তু দেখবে একদম ইনস্ট্যান্ট ওই ডেড স্কিন সেলটা উঠে যাচ্ছে। আর পরপর বেশ কয়েকবার ইউজ করার পর দেখবে আর একদমই নেই, তোমার স্কিন একদম সফট সাপল বেবিদের মতো হয়ে যাবে। ফেসের মধ্যে অ্যাক্টিভ যদি অ্যাকনে থাকে, প্রচণ্ড অ্যাকনের পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি স্ক্রাবার না ইউজ করলেও কোনো ক্ষতি নেই। বাট স্ক্রাবার ডেলি ইউজ না করলেও সপ্তাহে অন্তত পক্ষে 3 থেকে 4 বার ইউজ করতেই হবে। ডেড স্কিন সেলটা তুলে ফেলতেই হবে বডিতে। ফেসে হলে সপ্তাহে মাত্র 1 বার করলেই হয়ে যায়, আর বেশিবার করতে কোনো প্রয়োজন পড়ে না। আর দেখো, ফেসে এমনি আমরা যা ঘষা মাজা করি ও এমনিই চকচক করে অর্ধেক সময় দেখবে, বাট বডিটার একদম খেয়াল রাখি না। সেটা কি করে হবে? ফেসটা চকচক করছে অথচ দেখো হাত পাগুলো কেমন একটা কালো কালো প্যাচ পড়ে গেছে। এটা হলে না কেমন একটা যেন দেখতে লাগে। তাই ফুল বডি একদম চাকাচাক করতে হলে অবশ্যই এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো। আর এত সুন্দর সুন্দর ইনোভেটিভ আইডিয়া জানতে হলে, ট্রাই করতে হলে প্রোডাক্টগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে হয়? করেছো তো? যদি না করে থাকো এখনই করে নাও। আর তাছাড়াও এই গ্রিন কফি বডি স্ক্রাবারের রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে করা আছে, চাইলে তোমরা সেটাও দেখতে পারো। আচ্ছা, তোমরা কোনটা ইউজ করছো, গ্রিন কফিটা না পমোগ্রানেটটা? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তো, দেখি কজন কটা কি ইউজ করছো আর রেজাল্টটা কেমন পাচ্ছ সেটাও জানাতে ভুলো না। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার and bye bye. And finally, thank you for watching this video.